নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো আমি এখানে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে এঁচোড়ের একটা দুর্দান্ত রেসিপি। তার জন্য আমি এঁচোড়টা প্রথমেই সিদ্ধ করে রেখে দিয়েছি এবং আলুগুলোকেও ডুমো সাইজে কেটে নিয়েছি। তারপরে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে একটু খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম, কেননা এঁচোড় যখন সিদ্ধ করেছিলাম তখন নুন আর হলুদ দিয়েছিলাম। তারপরে এঁচোড়টা সিদ্ধ করেছি, কিন্তু এঁচোড়টা যখন ছেঁকে নিয়েছিলাম তখন নুন আর হলুদটা অর্ধেকটা বেরিয়ে গেছে। তার জন্য আমি এখন তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম, আর এঁচোড়গুলো যাতে ভেঙেও না যায় ভাজতে ভাজতে, তার জন্য নুন আর হলুদটা দিয়েছি। তারপরে একে একে এঁচোড়গুলো দেব এবং খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার এখানে যে পরিমাণে এঁচোড় আছে, মোটামুটি আমি একটা মাঝারি সাইজের একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছিলাম। আর সেই এঁচোড়টাকে আমি কেটে নেওয়ার পরে এটাকে একবারে সব এঁচোড়টা ভাজা যাবে না, এটাকে আমি দুবারে ভাজবো। কারণ সব এঁচোড় একবারে যদি ভাজতে যাই তাহলে প্রথমত সিদ্ধ হয়ে আছে, দ্বিতীয়ত খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে ঝুড়ো হয়ে পড়ে যাবে, এঁচোড়টা আর আস্ত থাকবে না। তার জন্য আমি কিছু পরিমাণে এঁচোড় প্রথমে ভেজে এই যে গোল্ডেন ব্রাউন করে তুলে নিচ্ছি, তারপরে আবারও কিছু পরিমাণে এঁচোড় ভেজে নেব। আপনারাও অবশ্যই তাই করবেন, কারণ সব এঁচোড়টা একবারে দিয়ে দিলে খুবই অসুবিধে হয়ে যাবে, এঁচোড়গুলো সব ভেঙে ঝুড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এঁচোড়গুলোকে আমি একে একে একটা জায়গায় তুলে নিলাম। পরবর্তীকালে আরও যে বাকি এঁচোড়টা আছে সেটা একই তেলের মধ্যে দিয়ে এটাকেও খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি এটাকে তুলে নেব একটা জায়গায়। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার নতুন নতুন দুর্দান্ত মুখরোচক রেসিপিগুলো যখনই আমি আপলোড করব তখনই নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে বা আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা ঝটপট দেখে নিতে পারবেন। তো এবারও আমার এঁচোড়গুলো গোল্ডেন ব্রাউন করে সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবং আমি এটাকেও একটা জায়গায় তুলে নিলাম। তো সব এঁচোড় এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে পরিমাণ মতো নিয়ে নেব মুগ ডাল। যেহেতু আজকের আমার রেসিপিটা মুগ ডাল দিয়ে এঁচোড়ের একটা রেসিপি, তার জন্য আমি এখানে পরিমাণ মতো মুগ ডাল একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে আমরা জানি ওটাকে প্রিজার্ভ করার জন্য ওটাকে পাউডার মেশানো হয় এক রকমের, যেটা ভালো থাকে অনেক দিন ধরে। তার জন্য আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, এবং যে কোনো ডাল রান্নার সময় অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন, যাতে যে পাউডারটা দেওয়া থাকে সেটা বেরিয়ে যায়। তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম, ওই একই কড়াই আমি দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে ডালটা আমি ভেজে নিয়েছি, একদম ঝুরঝুরে করে। মুগ ডালটা খুব সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আবারও আমি পরিমাণ মতো জল অ্যাড করব। মুগ ডাল ভেজে নিয়ে যদি আপনারা ডালও রান্না করেন তাহলে দেখবেন তার স্বাদটাই একটা অন্য রকমের হবে। আর এঁচোড় দিয়ে রান্না করছি বলেও আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, বাড়িতে নর্মাল ডাল রান্না করলেও আমি ঠিক একইভাবে ভেজে নিয়ে রান্না করি। তো ডালটা ভেজে নেওয়ার পরে জলটা দিয়েছিলাম, এবং জল দিয়ে যখন এটা ফুটে উঠেছে তখন এই যে ডালের যতটা নোংরা ছিল সব নোংরাটা বেরিয়ে গেছে। আর অবশ্যই খুন্তি দিয়ে এভাবে ডালের সমস্ত নোংরা ফেলে দিতে হবে। সমস্ত নোংরা এভাবে ফেলে দিয়ে এবার আমি এটাকে সিদ্ধ হতে দেব। ডালটাকে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দেব। তো 2-3 মিনিট পরে এই যে ডালটা আমার মোটামুটি খুব ভালো করে, মোটামুটি বলবো না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
কারণ মুগ ডাল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আর ঢাকা দিয়েছি বলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আপনারা বাড়িতে যখন ডাল রান্না করবেন যদি ঢাকা দিয়ে সিদ্ধ করেন, দেখবেন যে টাইমটা খোলাভাবে সিদ্ধ হচ্ছিল তার থেকে অনেক কম সময়ে ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকেও আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম। তারপর আবারও কড়াইটাকে আমি চাপিয়ে দিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তেলটাকে একটু তাতিয়ে নেব। ভালো করে তেলটা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে এটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে প্রথমে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। তো চলো, যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো, যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা আমার বন্ধু আছো, তো তারা অবশ্যই আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং কমেন্টে আমাকে জানাবে আমার রেসিপিগুলো ঠিক কেমন লাগছে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিও। আলুগুলোকে এখানে মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে দুই সাইড করে দিচ্ছি, একটু চারিদিকে সাইড করে দেওয়ার পরে এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো 5 ফোড়ন। তারপরে এটাকে একটু নেড়ে নেব। লঙ্কাগুলোকে ভালো করে এর মধ্যে ভেজে নিচ্ছি। আমি আলুগুলোকে আর তুলে নিলাম না, আলুগুলো তুলে নিলে তেলটা আর একটু বেশি লাগতো, তো আমি একদমই কম তেলের মধ্যে রান্না করব। তার জন্য আমি আলুগুলোকে একটু ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যেই সাইড করে দিয়ে সমস্ত কিছু দিলাম। এবার অ্যাড করলাম টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি এবং সেটা দিলাম। তারপরে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আবারও এটাকে সাইড করে দিলাম। সাইড করে দেওয়ার পরে এখানে আমি আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটাই তেলের উপরে দিয়ে দিলাম। এখানে আপনারা আদা বেটেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার আবারও সব কিছুকে ভালো করে একটু নেড়ে নেব, সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আবারও তেলটাকে একটু সাইড করে নিয়ে পরিমাণ মতো বলতে 1 চিমটি মতো হিং দিয়ে দিলাম। তেলের উপরে হিং দিলে এর টেস্টটা আরও সুন্দর আসবে। তারপরে আমি এখানে মশলা দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে সমস্ত মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি কালারের জন্য। আজকের যে রান্নাটা হবে সেটা এতটাই সুন্দর দেখতে এবং টেস্টি হবে, একদম পুরো মাংসের মতো। যারা মাংস খাও না তারা মোটামুটি এভাবে যদি একটা এঁচোড় রান্না করে খাও তাহলে দেখবে খুব ভালো লাগবে। তো এঁচোড়গুলো আমি এবার ভেজে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটার সাথে এবং আলুটার সাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। দু মিনিট ওটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার ডালটার সাথে আবারও এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এঁচোড়টা আলুটাকে সিদ্ধ করতে দেব, ডালটা তো আমার আগে থেকেই সিদ্ধ হয়ে আছে। সবগুলোকে মিশিয়ে নিলাম জল দেওয়ার পরে। তারপরে এটাকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি এবং এখানে আমার এঁচোড় আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমার অলরেডি সিদ্ধ হয়েছিল। এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিলাম একটু ঘি।
1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। তারপরে এটাকে খুব ভালো করে আমি আবার একবার মিশিয়ে নিচ্ছি। এঁচোড়টা খুব বেশি মাখো মাখো করব না, যেহেতু ডাল এঁচোড় তার জন্য সামান্য পরিমাণে একটু ঝোল করে রান্না করব। গরম গরম ভাতে এই ডাল এঁচোড়ের রেসিপিটা অবশ্যই একবার আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে, আর কিছুই লাগবে না গরম ভাতে। এবার সব কিছু দিয়ে একবার মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দিয়েছি এবং একটু এভাবে ফুটিয়ে নিয়েছি 2 মিনিট মতো। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে এখানে যেহেতু অনেকটা পরিমাণে এঁচোড় আছে, একবারে তুলতে পারবো না, তার জন্য আমি এখানে হাতায় করে আস্তে আস্তে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আজকের আমার এঁচোড় রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। যেহেতু এখন এঁচোড় বাজারে একদমই শেষের দিকে, তাই বলবো একবার অবশ্যই এই রেসিপিটা করে খেয়ে দেখবেন গরম ভাতে। অসাধারণ মুখরোচক, বাড়িতে সবাই পছন্দ করবে। তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।